अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व कुर्रत अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला तकादु अस्समावातु यतफ़त्तरन बिही व तनशक़्क़ुल अर्द व तख़िर्रुल जिबालु हद्दा अन दअऊ लिर्रहमानि वलदा। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মহান আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যিনি জুমার ফরজ হুকুম আদায়ের জন্য আমাদেরকে আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা মারিয়ামের 90, 91, 92 আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ এই আয়াতের উপর আমাদের আজকের আলোচনা হবে। আজকে ডিসেম্বর মাসের 27 তারিখ। দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে আমরা আজকে উপনীত। একটা হচ্ছে গত পরশুদিন খ্রিস্ট ধর্মের বড়দিন উদযাপিত হয়েছে। গত 2 দিন আগে খ্রিস্ট ধর্মের বড়দিন উদযাপিত হয়েছে, তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। দ্বিতীয় হচ্ছে আগামী 3-4 দিন পরে ইংরেজি বর্ষ শেষ হচ্ছে, নববর্ষ শুরু হচ্ছে। এই দুটো বিষয়ের সাথে সম্পর্কিত একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। চলেন আমরা এই আয়াতের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে একজন ভাই গেটের উপরে বসে গেছে। একটু অনুরোধ করব, গেটের উপরে আপনি চলাচলের পথে কেন বসবেন? সামনে প্রচুর জায়গা আছে, সামনে চলে আসেন ভাই। আল্লাহ রাসূল বলছেন লা তাজলিসু বাইনা তুরুকাতিকুম, তোমরা মানুষের চলাচলের পথে বসো না। এত জায়গা সামনে থাকতে এখানে জায়গা খালি আছে, আপনি সামনে চলাচলের পথে গেটের উপরে কেন বসতে যাবেন? যে আসবে সে আপনার জায়নামাজ পাড়ায় পাপোশের মতো পা মুছতে মুছতে আসবে। সামাজিক শিষ্টাচার বোধ ইসলামী শিক্ষার একটা গুরুত্বপূর্ণ পাঠ। এই সামাজিক শিষ্টাচার বোধ এটা ইসলামে ছোটবেলা থেকে শেখানো হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক বাচ্চা খানা খেতে গেছে। মাইকগুলো তো আগে ঠিক করবে, এরকম করতেছে না। যখন এক বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানা খেতে গেছে, সাথে অনেক বড় বড় মানুষরা খানা খাচ্ছে। আমর ইবনে সালামা নাম তার। সে প্লেটে চতুর্দিক থেকে হাত দিয়ে দিয়ে ভাবে খাচ্ছে, এখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু, এর সামনের থেকে ওর সামনের থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বলছে, বাবা কুল মিম্মা ইয়ালিক, তুমি তোমার পাশ থেকে খাও। তখনকার আরবে একসাথে বড় প্লেটে করে সবাই মিলে খেত। তো কুল মিম্মা ইয়ালিক, তোমার পাশ থেকে খাও। এরপরে কিছুক্ষণ পরে সে দুটো খেজুর একসাথে ধরে গালে ঢুকাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, নাহানি আনিল কারাম, দুই খেজুর একসাথে মিলায় খেতে নিষেধ করেছেন, একটা একটা করে খেতে বলেছেন। কিছুক্ষণ পরে ওই বাচ্চা এমন ভাবে চাবায় আওয়াজ করে খাচ্ছে যে চাবানোর আওয়াজটা পাশের জনের জন্য বিরক্তিকর কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যেমন ভাবে খাও যাতে চাবানোর আওয়াজে পাশের জন বিরক্ত না হয়। এই বাচ্চাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা শিষ্টাচার শিক্ষা দিলেন। একটা হচ্ছে সম্মিলিতভাবে খাওয়ার সময় তুমি তোমার পাশ থেকে খাবে, আরেকজনের সামনে হাত দিবে না। 2 নম্বর শিক্ষা দিলেন, যখন তুমি খানা খাবে তখন দুটো দুটো একসাথে মিলাই মিলাই খাবে না, একটা একটা করে খাবে। একসাথে আমাদের সমাজে একসাথে 2টা বিস্কুট গালে দেওয়া, একসাথে 2টা আঙ্গুর গালে দেওয়া, এটা খানার শিষ্টাচার বোধের পরিপন্থী। 3 নম্বর, অনেকে খাওয়ার সময় এমন জোরে আওয়াজ করে খায়, চাবায়, যে পাশের জন এটাকে একটা অভদ্রতা মনে করে। আল্লাহ রাসূল সেটাও তাকে শিখালেন। এই শিষ্টাচার বোধ শিক্ষা ইসলামের শিশুকাল থেকে। এই শিষ্টাচার বোধের একটা অংশ হচ্ছে যে চলাচলের পথে না বসা। এই শিক্ষাটা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, কিন্তু আমরা এটা না মানার কারণে আজকে সড়ক পথে একটা গাড়ি একজন যাত্রী উঠানোর জন্য, যাত্রীটা ওই হেঁটে আসতে 2 মিনিট টাইম লাগবে, ওই 2 মিনিট ওই একটা যাত্রী তাকে বাসে উঠানোর জন্য রাস্তার মাঝখানে গাড়িটা দাঁড়িয়ে পিছনে আধা কিলোমিটার জ্যাম লাগাই দিছে। ওনার এই যাত্রীটা গাড়িতে উঠালে 10 টাকা ভাড়া পাবে, আর পিছনে হয়তো একটা অ্যাম্বুলেন্স মুমূর্ষু রোগীকে নিয়ে অস্থির হয়ে আছে, পিছনে হয়তো আরেকজন প্রসব বেদনা নিয়ে এক মহিলা কাতর, তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাবে, পিছনে হয়তো আরেকজনের এয়ারপোর্টে যাবে, প্লেন ছুটে যাচ্ছে, তার 50,000 টাকার টিকিট নষ্ট হওয়ার উপক্রম। এই সব কিছুর দুর্ঘটনা ঘটেছে একটি মানুষের ভাড়ার 10 টাকার কারণে। যদি এই লোকটাকে ছোটবেলায় শিক্ষা দেওয়া হতো যে আমার 10 টাকা, আমার ব্যক্তির স্বার্থের 10 টাকা, এটা যেন অন্যের লক্ষ টাকা নষ্টের কারণ না হয়, এটা যদি ছোটবেলায় শিক্ষা দেওয়া হতো তাহলে আমাদের সমাজ বেঁচে যেত। এই শিষ্টাচার বোধের শিক্ষার কোনো ব্যবস্থা নেই। কেন? শিক্ষা ব্যবস্থার ভিতরে দ্বীন নাই, আল্লাহ রাসূলের সুন্নাহ নাই। শিক্ষা ব্যবস্থার ভিতরে মানুষের জীবন নির্মাণের কোনো উপাদান নাই। উপাদান কি আছে? রামসাম যদু মধু শিক্ষার ব্যবস্থা আছে। বস্তুবাদ শেখানো হয়, পয়সা কামানোর তরিকা শেখানো হয়, মানুষ বানানোর কোনো ব্যবস্থা শেখানো নাই। এই জন্য ভাই, এই শিষ্টাচার বোধ এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন। লা তাজলিসু বাইনা তুরুকাতিকুম, সুনানে তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তোমরা মানুষের চলাচলের পথে বসো না। একজন লোক মসজিদে ঢুকবে, ঢোকার পথে সে সামনে পর্যাপ্ত জায়গা আছে, না বসে ওই পিছনে গেটের উপরে কেন বসবে? যখনই গেটের উপরে বসবে তো চলার পথ সংকুচিত হবে। একজন বাঁচার চেষ্টা করবে আপনার গায়ে যেন আমার পা না লাগে, এইভাবে পা না লাগায় ঢুকতে যাবে, তো দেখা যাবে যে বিশাল প্রশস্ত গেট তখন সংকুচিত হয়ে যাবে। এইভাবে জ্যাম লাগে, ভিড় লাগে এবং মানুষের জীবন অস্বস্তিতে পড়ে। এই জন্য মোহতারাম হাজিরিন, ইসলামের শিষ্টাচার বোধ, আদাব ইসলামী,
এগুলো অপরিহার্য। প্রত্যেক হাদিসের কিতাবে আল্লাহ রসুলের এ ব্যাপারে এত কথা আছে শিষ্টাচার বোধের উপরে, যে প্রত্যেক হাদিসের কিতাবে কিতাবুল আদাব, শিষ্টাচার বোধের অধ্যায়। বুখারী শরীফে একটা অধ্যায় আছে কিতাবুল ইস্তিজান। কিতাবুল ইস্তিজান মানে ঘরে ঢোকার নিয়ম কি শিখাইছেন আল্লাহ রসুল, এ ব্যাপারে আল্লাহ রসুলের হাদিসগুলোকে জমা করে দিয়েছে। আপনি একজনের ঘরে ঢুকবেন, স্পষ্ট আল্লাহ রসুল বলছে খবরদার অনুমতি না নিয়ে ঘরে ঢুকবা না। এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঘরে ঢুকতে হলে কি আমাকে অনুমতি নিতে হবে? বলে হ্যাঁ, মায়ের ঘরে ঢুকতে হলে অনুমতি নেওয়া লাগবে, কারণ তুমি যখন ঘরে থাকবে না, তোমার মা খোলামেলা পোশাকে থাকবে, তুমি কি তোমার মার বিবস্ত্র দেহ দেখতে চাও? এই জন্য মায়ের ঘরে ঢুকলে অনুমতি লাগবে। অর্থাৎ বুঝাতে চাচ্ছেন নিজের একান্ত ঘনিষ্ঠ মানুষের ঘরেও যদি ঢুকতে অনুমতি লাগবে, তাহলে যে ঘনিষ্ঠ মানুষ না তার ঘরে ঢোকার আগে কেমন অনুমতি নেওয়া কতটা জরুরি, এগুলো সব আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। এর উপরে হাফিজ ইবনে আবি দুনিয়ার একটা কিতাব আছে, কিতাবুদ্দিন ওয়াদ দুনিয়া। এখন থেকে প্রায় 1000 বছর আগের একজন মুহাদ্দিসের লেখা একটা কিতাব আছে এর উপরে, যে শিষ্টাচার বোধ। আমাদের এগুলো নাই। আমরা একসাথে যখন খানা খেতে বসি তো হাসি আসে, কাশি আসে, ঠিক আছে, তো সবার চেহারার দিকে ফিরে কাশি দিই, হাসি দিই। আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন। হুজুর বলেছেন যে হাসি কাশি এটার সাথে মানুষের ভিতরের কখনো হাসি কাশির সাথে ময়লা বের হতে পারে, কমপক্ষে কিছু ভিতরের জীবাণু তো বের হয়। তো সেটা যখন তুমি আরেকজনের চেহারার দিকে তাকিয়ে দিবে, অথবা একসাথে বসে রয়েছে আরেকজনের চেহারার দিকে ফিরে দিবে, এটা অপরের জন্য বিরক্তির কারণ হতে পারে। তো আল্লাহ রাসূল বলছেন না, একসাথে বসলে কারোর চেহারার দিকে ফিরে হাসি কাশি দিবে না। যদি দেওয়ার দরকার হয় তো এইভাবে সাইড হয়ে যাবে, এদিকে ফিরে দিবে। এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁতের ভিতরে খাবারের পরে খাবারের টুকরা বেঁধে যায়, গোশত বেঁধে যায়, হাড্ডির টুকরা বেঁধে যায়, তো এগুলো মানুষের সামনে হা করে এইভাবে খুলতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এটাও শিখাই গেছেন কিভাবে খুলবে। মুখের উপর একটা হাত দিবে, হাত দিয়ে তারপরে এটা হেলাল করবে। কেন এভাবে হা করে মানুষের সামনে ইয়ে করা, এটা আল্লাহ রাসূল এটাকে অভদ্রতা বলে চিহ্নিত করেছেন। সব শিখিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবেই এগুলো শেখা দরকার। এর উপরে কিতাব আছে আপনার ইসলাহি নিসাব, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখিত কিতাব, মাকতাবাতুল আশরাফ ছেপেছে বাংলা বাজার। এই বইটা আপনারা কিনে ইসলামের শিষ্টাচার বোধ বাংলায় খুব সুন্দরভাবে শিখিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আজকে যে বিষয়ে আলোচনা করতেছিলাম সেই বিষয়টার দিকে যাই। গত পরশুদিন 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন উদযাপিত হয়েছে। খ্রিস্টানদের এই দিনের ব্যাপারে বিশ্বাস হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে তারা আল্লাহ তাআলার পুত্র মনে করে, যে আল্লাহর পুত্রের জন্মদিন, এটা এত বড় মহামানব দুনিয়াতে এসেছেন, এই দিনটাকে আনন্দের সাথে উদযাপন করা দরকার। এই জন্য তারা এটাকে আনন্দের সাথে উদযাপন করার জন্য এটাকে ওদের খুশির দিন হিসাবে চিহ্নিত করেছে। মোহতারাম হাজিরিন, প্রথমে তো জানা দরকার আদৌ কি ঈসা আলাইহিস সালামের জন্ম 25শে ডিসেম্বর? এটা ইতিহাসে এক চরম বিতর্কিত বিষয়। ইতিহাসের একটা বড় অংশের বক্তব্য হচ্ছে যে 25শে ডিসেম্বর এটা ঈসা আলাইহিস সালামের জন্মের দিন নয়। যখন ঈসা আলাইহিস সালামের জন্মের দিন নয়, তাহলে তাদের বার্ষিক যে উৎসব, সে উৎসবটার ভিত্তি ইতিহাসে বিতর্কিত। 2 নম্বর বিষয় হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের জন্মদিন, অর্থাৎ আল্লাহ তাআলার পুত্র জন্মগ্রহণ করেছে। আল্লাহ তাআলা সম্পর্কে অপরিহার্য যে কয়টা বিশ্বাস একজন মুসলমানের অন্তরে রাখতে হবে, তার ভিতরে একটা বিশ্বাস হচ্ছে মানবীয় যে সমস্ত দুর্বলতা, এই মানবীয় দুর্বলতার থেকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে। যেমন আপনার খানার দরকার হয় কারণ আপনি ক্ষুধা দ্বারা জর্জরিত হন, আপনার স্ত্রীর দরকার হয় কারণ আপনি যৌন চাহিদা দ্বারা জর্জরিত হন, আপনার সন্তানের দরকার হয় কেন?
সন্তান না হলে বাবা হিসাবে আপনি অপূর্ণ। এই যে বিষয়গুলো, এগুলো সৃষ্টির বৈশিষ্ট্য। স্রষ্টার সাথে এই বিষয়গুলো একেবারে সামঞ্জস্যপূর্ণ নয়। স্রষ্টা যদি ক্ষুধার দরকার হয়, তো খাদ্য তৈরি করা এটা তো তার কাজ। তিনি তার সৃষ্ট খাবারের মুখাপেক্ষী যদি হন, তাহলে তিনি খোদা হতে পারবেন না। তিনি যদি স্ত্রীর প্রয়োজন হয়, যৌন দুর্বলতার শিকার হন, তাহলে তিনি খোদা হতে পারবেন না। তার যদি সন্তানের প্রয়োজন হয়, তাহলে তিনি খোদা হতে পারবেন না। খোদা এমন একটা সত্তাকে বলা হয় যে সত্তা স্বয়ংভূ, কোনো কিছুর মুখাপেক্ষী না, সামান্যতম মুখাপেক্ষী না। পৃথিবীর সবকিছু তার অস্তিত্বের মুখাপেক্ষী, কিন্তু তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না। পৃথিবীর সবকিছু সৃষ্টি করার আগেও তিনি যেমন স্বয়ংসম্পূর্ণ, স্বনির্ভর, পৃথিবীর সবকিছু তৈরি করার পরেও তিনি স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর। এই বক্তব্যটাকে কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আপনাদের পরিচিত একটা সূরার কথা বলি, সূরা ইখলাস। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। বহু ঈশ্বরের চিন্তা ইসলামে কোনো সুযোগ নেই। এবং প্রত্যেক আসমানি দিন, যে দিন আল্লাহর কাছ থেকে এসেছে, সেই দিনের প্রথম ও প্রধান শিক্ষা হচ্ছে আল্লাহ এক ও অদ্বিতীয়। পৃথিবীর কোন ধর্মের ভিতরে যদি বহু ঈশ্বরের শিক্ষা দেওয়া হয়, চোখ বুঝে বলে দেবেন এটা প্রক্ষিপ্ত, বিকৃত, এটা স্রষ্টার কাছ থেকে আসে না। সুতরাং মানব জাতির জন্য এই দিন গ্রহণযোগ্য নয়। হিন্দু ধর্মে লালিত মূর্তি পূজা করা হয়। কত ঈশ্বর আর কত খোদা আল্লাহ জানে, ওদের হিসাব নেই। এক হিন্দুকে একজন জিজ্ঞাসা করছে, তুমি যে আজকে তোমাদের এই ভগবানের উপাসনা করলে, তাহলে তো ওই ভগবান তোমার উপরে নারাজ হবে, তো সে তোমাকে যেটা দেয় সেটা তো বন্ধ করে দিবে। তখন সে বলছে, তাহলে কার উপাসনা করবো? ওনার উপাসনা করতে গেলে ইনিও যদি এটা বন্ধ করে দেয়, ওনার আরেকটা, তখন কি হবে? কোরআন মাজিদে আল্লাহ তাআলা মূর্তি পূজা সম্পর্কে হাস্যকর কথা বলতে যায় এক জায়গায় বলছেন, লা ইয়ানফা ওয়া লা ইয়াদুর, তোমার মামুলি জিনিসের কোনো ক্ষতি সাধন যে করতে পারে না, সামান্যতম উপকার করতে পারে না, তুমি কেন তাকে খোদার আসনে বসাতে চাও? মনে করেন একটা মূর্তি বানালো 20 কেজি মাটি দিয়ে। এখন এই 20 কেজি মাটির থেকে আপনি 1 কেজি মাটি নিয়ে বা আধা কেজি মাটি নিয়ে একটা ইঁদুর বানালেন, মাটির ইঁদুর বানায় একটা বিড়ালের সামনে দেন। বিড়াল খাবে এটারে? খাবে? কেন খাবে না? তো বিড়াল তার একক তো খাবারের ক্ষুধা নিবারণের জন্য যে জিনিসটাকে উপযোগী মনে করছে না, আপনি চিন্তার জগতে এতটাই পদস্খলিত হয়ে গেলেন যে সেই মাটির তৈরি মূর্তিকে আপনি সারা জীবনের খোদা বানায় বসেছেন। মাটির মূর্তি দিয়ে যদি একটা হরিণ বানায় দেওয়া হয়, আর সেই হরিণটাকে যদি বাঘের সামনে দেওয়া হয়, বাঘ খুব আগ্রহের সাথে খাবে? তো যে জিনিস বাঘও বুঝে, বিড়ালও বুঝে, সেই জিনিস আপনি মানুষে বুঝলেন না। তো কোরআন মাজিদে আল্লাহ তাআলা মূর্তি সম্পর্কে, সাহাবা ইকরামের যুগে মূর্তি নিয়ে বহুত হাসাহাসি হতো। সাহাবা ইকরাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের আগে ওনারা মূর্তি পূজা করতেন সাহাবা ইকরাম। তো এক সাহাবী তার মজলিসের ভিতরে বসে আইয়ামে জাহিলিয়াতে মূর্খতার যুগে মূর্তি পূজা কেমন করতো সে গল্প শোনাচ্ছে। বলছে, দেখো একটা সফরে যাব, তো গমের আটা দিয়ে একটা মূর্তি বানাইছি। উদ্দেশ্য কি? বলে সফরে যেখানে কোনো পেরেশানিতে পড়বো, তো ওই ব্যাগের থেকে গমের আটার মূর্তিটা বের করে তারা পূজা করব, বিপদ দূর হয়ে যাবে। ঠিক আছে, চলো। তো গমের আটা দিয়ে মূর্তি বানানো, ওটা শুকায় এবার ব্যাগের মধ্যে নিয়ে যায়। নিয়ে যেয়ে যেখানে পেরেশানিতে পড়ে সেখানে ওটাকে বের করে ওটার পূজা করে পেরেশানির থেকে দূর হওয়ার জন্য। এরপরে সে বলছে, জানো ওই সফরে আমার একবার তীব্র ক্ষুধা লাগছে, খাবার দাবারের সংকট ঘটছে, তো আমার এই ক্ষুধাটাকে বের করে রুটি বানায় খাই ফেলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গল্প হাদিসের কিতাবে আসছে। এই কথা বলার পর আপনারা যেরকম হাসাহাসি করছে, সাহাবায়ে কেরাম আরো বেশি হাসাহাসি করছে। আরেক সাহাবী শুনছে, আমি তাহলে একটা গল্প শোনাই তোমাদেরকে। বলছে, বলো। বলে, একটা সফরে যাব,
তো কিছু পাথর নিয়েছি, পাথরের পূজা করতো ওনারা, কারণ পাথর শক্ত। তো পাথর নিয়ে এবার খাবার রান্না করার দরকার হবে, তো চুলা নাই, তো পাথরগুলো দিয়ে চুলা বানাইছে, চুলা বানায় খাবার রান্না করে খেয়েছি। তো ওই পাথরেরও পূজা করতাম, ওটারে চুলা বানায় ব্যবহার করতাম। তো উনি বলতেন যে যেই খোদাকে বহন করে নিয়ে যে চুলা বানানো হয়, আর ওই চুলা, ওই খোদা চুলার মধ্যে আগুনের তাপ সহ্য করে তোমারে কিছু বলতে পারে না, সেই খোদা আবার তোমাকে কিভাবে রক্ষা করবে? সেই খোদা আবার তোমাকে কিভাবে রক্ষা করবে? তো মোহতারাম হাজিরিন, এগুলো হচ্ছে প্রকৃত স্রষ্টার পরিচয়। যখন মানুষ না পায়, তখন তার কাছে ওইভাবে হাজার জন স্রষ্টা হয়ে হাজির হয়, যেভাবে আপনি আপনার গন্তব্যের প্রকৃত রাস্তা না চিনলে হাজার ভুল রাস্তায় এসে আপনার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম প্রতিদান দান করেন। উনি আমাদের জন্য আমাদের প্রকৃত মালিকের সন্ধান হাজির করে দিয়েছেন। এখন দরকার এই মালিককে আঁকড়ে ধরা আর তার দেখানো পথের উপরে মওত পর্যন্ত জীবন চালানো। তো মোহতারাম হাজিরিন, এগুলো সব মূর্খতা। খ্রিস্টানদের মধ্যে আল্লাহ তাআলার পুত্র ঈসা আলাইহিস সালাম, কোরআন মজিদে সূরা মারিয়াম একটা সূরা আছে ঈসা আলাইহিস সালামের মায়ের নামে, সেই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি ভারী একটা কথা বলেছেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু। আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এই কথাটা যদি কেউ বলে তাহলে এই কথাটা এত জঘন্য যে যদি এই কথার অনিষ্টতা উপলব্ধি করার ক্ষমতা আসমানের থাকতো, তাহলে আসমান এই কথার অনিষ্টতার কারণে ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আসমান টুকরা টুকরা হয়ে পড়তো যদি আসমানের এই কথা, কত জঘন্য কথা আল্লাহর ব্যাপারে যে তিনি সন্তান গ্রহণ করেন, এ কথা এত জঘন্য কথা, যদি এই কথা উপলব্ধি করার ক্ষমতা আসমানে থাকতো তাহলে আসমান টুকরা টুকরা হয়ে পড়তো। এত জঘন্য কথা এটা আল্লাহর ব্যাপারে। অতান শাক্কুল আরদু, জমিনে টুকরা টুকরা হয়ে পড়তো। ওয়াতাখিরুল জিবালু, আর পাহাড়ও টুকরা টুকরা হয়ে পড়ে যেত যদি এই কথা কত জঘন্য জাম দাউলির রহমানি ওয়ালাদা, তারা আল্লাহর জন্য সন্তান গ্রহণ করে। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা স্বনির্ভর, তিনি কখনোই তার কোনো কাজে, তার কোনো সিদ্ধান্তে, তার কোনো পরিকল্পনায় তিনি কখনোই কোনো কিছুর মুখাপেক্ষী নেয়, কোনো কিছুর থেকে সহযোগিতা নেন না। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, তিনি নিজেও কোনো সন্তান জন্ম দেননি, আগামীতেও দিবেন না। ওয়ালাম ইউলাদ, তাকেও কোনো মানুষ জন্ম দেন নাই। কেন তিনি সন্তান জন্ম দেন না, আর কেন তাকেও কেউ জন্ম দেয় নাই? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলার একটা অপরিহার্য বৈশিষ্ট্য হচ্ছে তিনি তার শক্তি, সামর্থ্য, গুণাবলীতে আজালি আবাদি, অনাদি অনন্ত কাল চলবে। তো যে সন্তান হবে সে 2 দিন পরে তার বাবা যেভাবে মারা গেছে ও তো মারা যাবে। তো সন্তান হওয়া মানে তার মৃত্যু নিশ্চিত। সন্তান হওয়া মানে তার বাবা ছিল, তার বাবা মৃত্যু নিশ্চিত হয়েছে। তো আল্লাহ তাআলা যদি কারো সন্তান হন তো আল্লাহ তাআলা তো একদিন মারা যাবেন, আর যখন মারা যাবেন তো তার এই পৃথিবী পরিচালনার দায়িত্ব তখন কে নিবে? এই জন্য আল্লাহ তাআলা তার শক্তি, সামর্থ্য সবকিছুতে অনাদি অনন্তকাল পর্যন্ত চলবে, এই জন্য তার কোনো সন্তান নেই। তিনিও কারো সন্তান না। কেন? যদি কারো সন্তান হন তাহলে তার ক্ষমতা, দক্ষতা, তার শক্তি, সামর্থ্য পূর্বসূরি কারো কাছ থেকে আসবে তার কাছে, তিনি যার সন্তান তার কাছে আসবে। অথচ আল্লাহ তাআলার এই দক্ষতা, ক্ষমতা এগুলো কারো কাছ থেকে আসেনি, তার কাছ থেকে কোনোদিন কারো কাছে যাবে না। এটা উত্তরাধিকার সম্পদের মতো নয় যে দাদার কাছ থেকে বাবার কাছে আসছে, বাবার কাছ থেকে ছেলের কাছে গেছে। এগুলো তো অনাদি অনন্তকাল চলবে আল্লাহ তাআলার হাতে। এর কোনো কমি নেই, কোনো বেশি নেই, কোনো শুরু নেই, কোনো শেষ নেই। তো আল্লাহ তাআলার এই বিশ্বাস, আল্লাহ তাআলার এই পরিচয়, গুণাবলীর সন্ধান যখন জানে না,
তখন মানুষ মনে করে যে যিশু হচ্ছে আল্লাহর পুত্র। তো এই জন্য সূরা ইখলাস যখন আমরা পড়বো এর অর্থের দিকে খেয়াল রেখে পড়বো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ সবকিছুর ব্যাপারে স্বনির্ভর, কখনোই কারো কোনো মুখাপেক্ষিত আল্লাহর মধ্যে প্রকাশ পায় না। লাম ইয়ালিদ, তিনি কোনো সন্তান জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই। ফলে তিনি যত ক্ষমতা দক্ষতার অধিকারী, সবকিছু তার অনাদি অনন্ত কাল পর্যন্ত চলবে। কোনো বাবার কাছ থেকে তার কাছে আসে নাই, তার কাছ থেকে স্থানান্তরিত হয়ে কারো কাছে যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো বিরোধী পার্টি নেই যে 5 বছর ক্ষমতা আছে, 5 বছর পরে আরেক দলের কাছে চলে যাবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান মানে বরাবর, তার কোনো সমকক্ষতা নাই, কোনো সমকক্ষ নাই। ইসলাম কেন তার বিশ্বাসে অনন্য? ইসলাম তার বিশ্বাসে অনন্য হচ্ছে এই সমস্ত যত মূর্খতার বিশ্বাস আল্লাহ সম্পর্কে সমাজে বিস্তৃত, কিছু খ্রিস্টানদের কাছে, কিছু হিন্দুদের কাছে, এই সব বিশ্বাস থেকে ইসলাম মানব জাতিকে উদ্ধার করে আল্লাহ তাআলা প্রকৃত পরিচয় সরবরাহ করার দায়িত্ব ইসলাম নিয়েছে। এই জন্য ইসলাম পৃথিবীতে অনন্য একদিন। তো খ্রিস্টানরা 25শে ডিসেম্বর মনে করে আল্লাহর পুত্রের জন্মদিন। আল্লাহর পুত্র এই কথাটা কত জঘন্য কথা! আল্লাহ তাআলা সেটা স্পষ্ট বলে দিয়েছেন যে আসমানের যদি এটা প্রতিক্রিয়া প্রকাশের সুযোগ থাকলে টুকরা টুকরা হয়ে পড়ে যেত এই জঘন্য কথার কারণে। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সম্পর্কে স্বচ্ছ বিশ্বাস ও ধারণা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। সুতরাং 25শে ডিসেম্বর কোন মুসলমান কখনো এটাকে আনন্দ উদযাপনে অংশগ্রহণ করতে পারে না, বরং সে কষ্ট পাবে, ঘৃণিত হবে, ঘৃণা করবে যে আল্লাহর মতো এরকম একজন স্বনির্ভর মালিকের পুত্রের জন্মদিন উদযাপন করা হচ্ছে আর মুসলমান সেখানে শরীক হবে। মুসলমান সেটাকে আনন্দের দিন বলে উদযাপন করবে। আল্লাহর পুত্রের জন্মদিন মুসলমান শরীক হবে, এটা ভাবা যায়? এটা একটা বিশ্বাস, এটা একটা বিষয়। 2 নম্বর একটা বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে, আপনি হাদিসের কিতাব খুলে দেখেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি আর নাসারাদের চিন্তা, বিশ্বাস, সংস্কৃতিতে তাদের বিরোধিতা করো। হাজার হাজার হাদিস আছে এর উপরে। ইহুদি ও খ্রিস্টানদের চিন্তা, বিশ্বাস, অনুভূতি, তাদের আনন্দ উদযাপন, এগুলো সবকিছুতে তাদের বিরোধিতা করো। হুজুর একদিন সাহাবা ইকরামকে বললেন, এই তোমরা মসজিদে জুতা নিয়ে প্রবেশ করো কেন? বলছে ইহুদিরা জুতা খুলে প্রবেশ করে, এই কারণে। ইহুদিরা মসজিদে জুতা খুলে প্রবেশ করে, এই জন্য তোমরা জুতা নিয়ে প্রবেশ করো। জুতা নিয়ে প্রবেশ করা মসজিদে এটা কখনোই কাম্য নয়। কিন্তু ইহুদিদের বিরোধিতা এতটা ইসলামের অগ্রগণ্য এবং প্রাধান্য পাওয়ার মতো বিষয় যে মসজিদে জুতা নিয়েও যদি ইহুদিদের বিরোধিতা করতে হয় তবুও করতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের শিক্ষা। এই জন্য মোহতারাম হাজিরিন, মুসলমান কখনো 25শে ডিসেম্বরের আনন্দের দিনকে উদযাপনের দিন মনে করতে পারে না। একবার এক সফরে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে দেখি যে কিছু নদীর মধ্যে হিন্দুরা তাদের খোদাকে ডুবাতে আসছে। আজকে খোদাকে ডুবানোর দিন, তো খোদাকে পানির মধ্যে ফেলে ডুবানো হচ্ছে। পত্রপত্রিকা আমাদের দেশে সংবাদ মাধ্যমে লেখে যে দুর্গার বিসর্জনের দিন। আশ্চর্য! বিসর্জন তো আমি খোদার জন্য দিব, এখানে খোদা বিসর্জন হয়ে যাচ্ছে আমার জন্য। একই কুপমন্ড কথা খ্রিস্ট ধর্মে। খ্রিস্টানদের গির্জার উপরে যদি আপনি দেখবেন এভাবে ক্রুশের চিহ্ন, জিজ্ঞাসা করুন ভাই ক্রুশ কি? বলছে যিশু এই ক্রুশের মধ্যে নিজেকে বিদ্ধ করে সমস্ত খ্রিস্টানদের পাপ মোচন করে দিয়ে চলে গেছে। আরে ভাই, যিশু তাকে উৎসর্গ করে গেল, আপনি বলতেছেন যিশুই খোদা, তো সে আবার কোন খোদার জন্য নিজেকে উৎসর্গ করবে? তাহলে খোদা আবার উৎসর্গ হয় নাকি? খোদার জন্য অন্য উৎসর্গ করবে? এই ধরনের বিভ্রান্তিকর এলোমেলো কথাবার্তা
একটা ধর্মে বিশ্বাস নামে পরিচিত করে মানুষকে গিলানো হচ্ছে, কিন্তু মায়া হয় এই সমস্ত মানুষগুলোর জন্য যারা কি গিলছে এটাও জানে না, আর কি গেলার দরকার এটাও জানে না। একটা ধর্মের ভিতরে এই ধরনের অগ্রহণযোগ্য বিবেক বিচার বিবেচনা বহির্ভূত জিনিস কিভাবে ধর্মীয় বিশ্বাস হিসাবে ঢুকে? যে ইহুদিরা কয়েকজন যিশুকে ধরে শুলের মধ্যে চড়াই দিল, তো যিশু যদি খোদা হবে, সে তার সৃষ্টির 3টা লোকের হাত থেকে নিজেকে বাঁচাতে পারলো না, সেই খোদাকে আমি খোদা মনে করে ডাকতে যাবো কি জন্য? কারণ আমি যেদিন বিপদে পড়বো সে তো নিজেরা বাঁচাতে পারে না, আমারে কিভাবে বাঁচাবে? ধর্মীয় বিশ্বাস নামে এগুলো গিলানো হচ্ছে। এক খ্রিস্টানকে আপনি জিজ্ঞাসা করেন যিশুকে, যিশু হচ্ছে স্রষ্টা। আচ্ছা, তার জন্ম কিভাবে হয়েছে? মারিয়ামের পেট থেকে। মারিয়ামের স্রষ্টাকে? বলো মারিয়ামের স্রষ্টা হচ্ছে যিশু। তো মারিয়ামের স্রষ্টা মারিয়ামের পেট থেকে বের হবে? মারিয়ামের স্রষ্টা আবার মারিয়ামের পেট থেকে বের হয় কি করে? স্রষ্টা যেখানে অন্যকে সৃষ্টি করবে, সেখানে স্রষ্টা আরেকজনের পেট থেকে জন্ম নেয়। কি এক জগা খিচুড়ি বিশ্বাস! এই জন্য মোহতারাম হাজিরিন, এগুলো নিয়ে আপনি যখন ভাববেন তখন আপনি বুঝবেন ইসলাম আল্লাহর পক্ষ থেকে কত বড় একটা নিয়ামত, কত বড় একটা নিয়ামত। তো হিন্দুরা ওদের মূর্তিকে আপনার বিসর্জন দেয়। মূর্তি যদি সত্যি খোদা হবে, তো তাকে এভাবে ঘাড়ে ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দেওয়ার সময়, এই অপমান করার সময়, যে ধর্মে মূর্তিকে এভাবে অপমান করা হয়, খোদাকে এভাবে অপমান করা হয়, সে ধর্ম আবার খোদার ধর্ম হতে পারে না? প্রশ্নে আসে না। একবার তার এক হিন্দু, অনেক আগের কথা, উপমহাদেশে একজন, তো গরু গাড়ির চালক হচ্ছে হিন্দু, আর যিনি আলিম তিনি গরু গাড়ির মধ্যে বসা। তো উনি ড্রাইভারকে, চালক জিজ্ঞাসা করতে, হুজুর আল্লাহ কি মুসলমান না হিন্দু? হুজুর বলছেন যে একে তো আর শাস্ত্রীয় জবাব দিলে হবে না, সত্যিকার অর্থে ইসলামের আকীদা ও বিশ্বাসের আলোকে জবাব দিলে তে বুঝবে না, একে এর মতো করে জবাব দি। তো বলছে তুমি হিন্দু না মুসলমান? তো বলছে যে মৌলভী সাহেব আমি তো মুসলমান, এই হিন্দু। বলে আচ্ছা আচ্ছা। তো বলছে যে দেখো খোদা মুসলমান। তো বলছে যে মৌলভী সাহেব কিভাবে বুঝবো যে খোদা মুসলমান? বলছে এটা বোঝা সহজ, সেটা হচ্ছে যদি খোদা হিন্দু হতো তাহলে এই যে মুসলমানরা প্রতিদিন গরু জবাই করে খায়, তো খোদা ওদের পিঠের চামড়া তুলে দিত। তো খোদা যেহেতু মুসলমানরা এত গরু খায় অথচ ওদের পিঠের চামড়া তুলে দেয় না, তো বোঝা গেল খোদা মুসলমান, এই জন্য সে গরু খাওয়ার পক্ষে, এই জন্য মুসলমানদের পিঠের চামড়া করে পিঠে আছে। ওর মতো করে একটা জবাব দিয়েছে। তো মুহতারাম হাজিরিন, মূর্তি যখন পানিতে ফেলা হয় তো মুসলমানরা এই দৃশ্য দেখতে যায়। মুসলমান তো এই ব্যথার যন্ত্রণা অস্থির হয়ে যাবে যে আল্লাহর সৃষ্টি আল্লাহকে বাদ দিয়ে এটা মূর্তিকে পূজা করতেছে, এটা মূর্তির সামনে মাথা নত করছে, এটাতে সে অস্থির হবে, পরেশান হবে। কিন্তু মুসলমান ওটাকে আনন্দ ফুর্তি করে দেখতে যায় আর দুর্গা উৎসব দেখতে যায়। সৃষ্টি আল্লাহর, সৃষ্টি আল্লাহর, আল্লাহর সৃষ্টি কোন বিবেকে আরেকজনের সামনে মাথা নত করে? বিষয়টা কত জঘন্য আপনি এটা সহজে বুঝবেন। আপনার যদি একটা দোকান থেকে, দোকানে 2-3 জন কর্মচারী থাকে, কোন কর্মচারী যদি আপনার কথা না শুনে পাশে কোনো দোকানদারের কথা শুনে আপনার কাছে কেমন খারাপ লাগবে এবার আপনি চিন্তা করতে পারেন। তো আপনি বেতন দিয়ে যদি আপনার কথার অনুগত করতে পারেন, তো আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে তার অনুগত করতে পারবে না কেন? এই জন্য মূর্তি পূজা মানব সভ্যতার ওই নাপাক অংশ, ওই বিভ্রান্তিকর অংশ, যে বিভ্রান্তিকর অংশকে জমিনের নিচে দাফন করার জন্য আল্লাহ পাক সব নবীদেরকে পাঠিয়ে থাকেন। আর নবীদের মেহনত যখন কোনো সমাজে দুর্বল হয়ে যায়, নবীদের বার্তা যখন কোনো সমাজে দুর্বল হয়ে যায়,
তখন ওই সমাজে মূর্তি পূজার বস্তু পূজা এভাবে চাঙ্গা দিয়ে উঠে। আর নবীদের মেহনত যখন কোন সমাজে বাস্তবায়িত হয়ে যায়, তখন মূর্তি পূজা বস্তু পূজা এগুলো সব সমাজ থেকে খতম হয়ে যায়। সামনে 31শে ডিসেম্বর দিন শেষ হওয়ার পরে 1 জানুয়ারি আসবে। আমাদের সমাজে এটাকে মিডিয়ার জগতে 31st নাইট বলে উদযাপন করা হয়। মিডিয়ারা এটাকে খুবই আপনার উৎসাহিত করে থাকে। এটা পশ্চিমাদের একটা অশ্লীলতার কালচার। এই কালচার আমাদের মিডিয়া পশ্চিমাদের থেকে এনে আমাদের সমাজে বাস্তবায়ন করেছে। 30-40 বছর আগে আপনারা এই তারিখটা আর এই তারিখের নোংরামির ব্যাপারে কোনো কিছু জানতেন না। মিডিয়ারা এসে আমাদেরকে এগুলোকে পরিচিত করেছে। মোহতারাম হাজিরিন, পশ্চিমাদের কালচারের ভিতরে যদি কোনো নোংরামি নাও থাকে, কোনো নোংরামি নাই, অশ্লীলতা নাই, মানব জাতির জন্য কোনো ক্ষতি নাই, তবুও ইসলামে সেটা গ্রহণ করা হারাম। আর যে কালচারের ভিতরে হাজার ধরনের খারাপি আছে, ইসলামে সেটা একজন মুসলমান কিভাবে গ্রহণ করবে? কি কি খারাপি আছে? প্রত্যেক 31st নাইটে রাত 12টার সময় যে পটকাবাজি ফুটানো হয়, সেই পটকাবাজির আওয়াজে পরের দিন আপনি পত্রিকায় পাবেন অন্তত 5 থেকে 10 জন শিশু শব্দ দূষণের আঘাতে মৃত্যুবরণ করছে। প্রতি 31st নাইট আপনি দেখবেন। হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি যখন রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠবা তো দরজা আস্তে খুলবা, পা ধীরে ধীরে ফেলবা, যাতে ঘুমন্ত ব্যক্তির কষ্ট না হয়। যখন তাহাজ্জুদের মতো একটা ইসলামে স্বীকৃত আলোচিত ফজিলতপূর্ণ আমলের ক্ষেত্রে অপরের ঘুমের থেকে ভেঙে যাবে, এই কষ্ট গ্রহণযোগ্য নয়, তো সেই সমাজে সেই উম্মতের একটা অংশ কিভাবে পটকাবাজি ফুটে আরেকজন মানুষের জান খতম করার মতো সিদ্ধান্ত নিতে পারে? 2 নম্বর, গত কয়েক বছর আগে আপনারা মিডিয়াতে দেখেছেন পটকার আগুনে যাত্রাবাড়ি অঞ্চলে কয়েকটা বাড়ি জ্বলে ভস্ম হয়ে গেছে, সেটাও দেখেছেন আপনারা। মোহতারাম হাজিরিন, বাড়ি জ্বলে যাওয়া, মানুষ মৃত্যুবরণ করা, মানব জীবনে এর চেয়ে বড় ক্ষতি আর কি আছে? যে ক্ষতিগুলো, যে অপকর্মগুলো এই ক্ষতিকে অবধারিত করে দেয় সমাজে, সে অপকর্ম ইসলাম যদি নাও বলতো, আমার বিবেক থেকে এটা পরিহার করার দরকার ছিল। রাত 12টার সময় মানুষ ঘুমাচ্ছে, কত অসুস্থ মানুষ আছে, কত হার্টের রোগী আছে, কত শব্দ দূষণ এসে ব্যক্তির রোগকে কয়েকগুণ বৃদ্ধি করে দিবে, এগুলোর কোনো বাদ বিচার নাই। আমার আনন্দ করতে হবে। ইসলামে ওই আনন্দ কখনোই আনন্দ নয় যে আনন্দ আরেকজনের জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়, আরেকজনের বিনিদ্র রাত্র যাপনের কারণ হয়ে দাঁড়ায়। এটা ইসলামে কখনো আনন্দ নয়। এটা একটা ধ্বংসাত্মক পৈশাচিকতা, এটা একটা পশুত্ব। জঙ্গলে কোনো বাঘ, বাস আমাকে একটা হরিণ খেতে হবে আর হরিণের রক্ত চুষে মজা নিতে হবে, এই জন্য একটা হরিণ খেয়ে শেষ করতে। এখন এই হরিণটার কয়টা বাচ্চা আছে, সে বাচ্চাগুলো মরবে না বাঁচবে, এই চিন্তা যেমন বাঘের নাই, তো আমাকে একটা আনন্দ করতে হবে, সেই জন্য আমাকে পটকাবাজি ফুটাতে হবে, এই জন্য কিছু মানুষের ঘুম নষ্ট করতে হবে, এই জন্য আমার কিছু বাচ্চার জীবন নিতে হবে, এই জন্য আমাকে 2-4টা বাড়ি জ্বালিয়ে দিতে হবে। এই পৈশাচিকতা তো পশুত্ব হতে পারে, এটা কোনো মানুষের দ্বারা হতে পারে না। পশ্চিমাদের কালচারের প্রত্যেকটা অংশ মানব জীবনের ভিতরে এই ধরনের অস্বস্তি ডেকে নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কষ্টের ব্যাপারে যে ভারী কথা বলেছেন, আপনি অবাক হয়ে যাবেন। বলেছেন, তুমি তোমার রাস্তা দিয়ে হাঁটবা, তোমার প্রয়োজনে হাঁটো, তুমি কোনো জায়গায় যাচ্ছ, কিন্তু ওই রাস্তা দিয়ে চলার সময় মানুষের উপকার করা, তাদের খেদমত করা, এই অনুভূতি নিয়ে হাঁটো, ফলে কষ্টদায়ক কোনো জিনিস থাকলে সাথে সাথে সরাই দাও। এবং হুজুর বলেছেন এটা ঈমানের অংশ। এই কষ্টদায়ক জিনিস ছড়াই দেওয়ার দ্বারা তোমার আমলনামায় আল্লাহর রাস্তায় অর্থ সৎকা করার সওয়াব হবে। ইমাতাতুল আযা আনিত তারিক সাদাকাতুন হাদিসে আছে। মুহতারাম হাজিরিন, যে দিন এই তালিম আমাকে দিচ্ছে যে রাস্তায় একটা পাথর পড়ে রয়েছে, একজন হুচট খেয়ে পড়তে পারে,
তাকে হুচট থেকে বাঁচানোর জন্য পাথরটা এখান থেকে সরাই দাও। সেই দিনের একজন অনুসারী হয়ে পট্টাবাজি ফুটে আরেকজনের জান খতম করে দিবে, আরেকজনের বাড়ি জ্বালিয়ে দিবে, লক্ষ কোটি মানুষের রাত্রে ঘুম হারাম করে দিবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারার অনুসরণ করো না। বাযুহুম আউলিয়াউ বাজ, তারা একে অপরের দোস্ত, এরা কেউ তোমাদের দোস্ত না। এরা মানব জীবনকে কখনো কোনো উপকারের বার্তা দেয় না, এরা মানব জীবনকে শুধু ধ্বংস শিখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আমি সফর করেছি, একটা ডাল বাঁকা হয়ে রয়েছে, একটা যুবক আমার সামনে জান্নাতে দৌড়াচ্ছে। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এই যুবক জান্নাতে দৌড়াচ্ছে কেন আমার আগে? ফেরেশতারা বলল, এ দুনিয়াতে মাত্র একটা আমল করেছে, সে আমলটা হচ্ছে রাস্তায় একটা ডাল বাঁকা হয়ে মানুষের চলাচলের পথে বিঘ্নতা সৃষ্টি হচ্ছিল, সে ডালটা কেটে মানুষের চলাচলকে নির্বিঘ্ন করেছে। এই আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা আপনার আগে জান্নাতে চলার ব্যবস্থা করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, যে দিন মানুষকে কষ্ট থেকে বাঁচানোর জন্য, মানুষের জীবন থেকে সংকটকে দূর করার জন্য, যাকাত ফরজ করে মানুষের পেটে খাবার ঢুকানোর জন্য একটা ইবাদতকে ফরজ করে দিয়েছে, সেই দিনের মধ্যে থেকে আপনি জীবন অবসান করবেন আর আপনার একটা পটকার আওয়াজে, আর সেই দিনের মধ্যে থেকে আপনি একজনের ঘর জ্বালিয়ে দিবেন আর তার ভিতরে আপনি আনন্দ পাবেন। একজনের ঘর জ্বালানো আরেকজনের জীবন অবসানের মধ্যে যদি আপনি আনন্দ খুঁজে পান, তাহলে আপনি মনুষ্যত্বের পরিধির ভিতরে না পশুত্বের পরিধির ভিতরে, এটা নতুন চিন্তা করে আবিষ্কার করবেন। এটা এই জন্য মুহতারাম হাজিরিন, খুব এই কথা নিজেরা প্রচার করি, যার যার ফেসবুকে লেখালেখির অভ্যাস আছে ফেসবুকে প্রচার করি। আমার আনন্দ